শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল একটু চা বানিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে লোকেরা কাজ করতে এসছেন, আর এই চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে দিলাম, তো টেস্টটাও এবং সেন্টটা দুটোই ভালো আসবে, তো তার জন্য। আর তোমাদের দাদা ভাই এই কোচিংয়ে পড়াতে গেছে, তো তার জন্য চাটা আমি নিয়ে যাব ওনাদের জন্য। আর এখানে 3জন লোক কাজ করতে এসছেন, আর বিস্কিটও নিয়ে নিয়েছি 3 কাপ চা। আর এই যে এখানে এসছি, সামনের পরিবেশটা এতটা সুন্দর লাগে, তো তার জন্য মনে হয় যেন এখানেই থেকে যাই। তো যাই হোক, এই যে লোকেরা কাজ করছেন, আর এখানে চা রেখেছি ঢাকা দিয়ে, ওনাদেরকে বলছি যে চাটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। ওইখান থেকে নিয়ে আসি তো পুরোনো বাড়ি থেকে, তার জন্য বললাম খেয়ে নাও। আর লোকেরা এখানে কাজ করছেন। এখানে সামনে ড্রয়িং রুমে যে টাইলসগুলো রাখা আছে, এই টাইলসগুলো একজন দাদাভাই ভেতরে নিয়ে যাচ্ছে, কারণ গ্রানাইটটা প্রথমেই ড্রয়িং রুমে বসবে, তারপরে লাস্টে কিন্তু 3টে রুমে টাইলস বসবে, আর তার আগে দেওয়ালেও টাইলসগুলো বসাবে বলল। আর ওইদিকে যে কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা, আর কিছু এখানে গ্রানাইট কেটে রেখেছে সিঁড়ির জন্য। তো প্রথমে শুনলাম ওনাদের কাছ থেকে যে সিঁড়ির কাজটা প্রথমে হবে, সিঁড়ি থেকে কিন্তু নিচের দিকে নামবে। আর আমার মা যদি থাকতো হয়তো আগে কাজটা কমপ্লিট হয়ে যেত, বা কবে থেকে হয়তো এই ঘরে চলে আসতাম। শুধু আমার মা নেই বলে এই সমস্যাটা হয়ে গেল, আর বাচ্চাকে রাখারও একটু সমস্যা হয়, তো তার জন্যই এই ঘরে আসা হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজা বসিয়েছি, আর উনুনে ভাতটা বসিয়েছি। তো আজকে ভাবলাম মাছের ঝাল দেওয়া করব আলু দিয়ে। আর নতুন ঘর থেকে পুঁই বিচুটি শাক হয়েছিল, ডাঁটা হয়েছিল, তো সেগুলো নিয়ে এসেছি কিছুটা, সেটা দিয়ে চচ্চড়ি করব। আর প্রথমে আমি মাছের ঝাল দেওয়াটা করে নিচ্ছি। ঝাল দেওয়াটা করে কিন্তু গ্যাসের এক সাইডে তুলে দিব, দিলে কি বলো তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো ঝাল দেওয়া যেরকম হয়, আলু ভেজে সরিষা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ভেজে গ্যাসের এক সাইডে তুলে দিলাম। আর সবজিটাও কেটে নিয়েছি চচ্চড়ির জন্য, তো ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা ছোঁক দিচ্ছি। আর আমাদের অ্যাকচুয়ালি চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে, তো যার জন্য মাঝে মধ্যে সময় পেলে চচ্চড়িটা রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা ঝাল দেওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই আমাকে ডাকলো রান্না করতে করতে, যে এদিকে একটু আসো, একটু সই করে দিবে। সই বলতে তোমাদের দাদাভাই একটা চেক লিখছে, আর চেকটা হচ্ছে আমার অ্যাকাউন্টের। তো ঘরে যেহেতু কাজ আরম্ভ হয়েছে, তো তার জন্য অনেক টাকার খরচও হচ্ছে, তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যখন পয়সা লাগবে বলবে, আমি সই করে দিব। তো ওকে বললাম একটু ক্যামেরা করে দিতে, ও বলছে তুমি লোককে দেখাচ্ছ তুমি আমাকে পয়সা দিচ্ছ বলে। আমি বলছি সেটা নয়, যাই হোক, প্রত্যেকটা সংসারে যদি স্বামীর সঙ্গে স্ত্রীরা যদি কিছুটা হেল্প করতে পারে, তাহলে সেটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। কারণ সবাই তো আর সব জিনিসটা দিতে পারে না। তো আমি যদি কিছু টাকা তোমাকে হেল্প করি, তো তাতে কি ক্ষতি হয়েছে? আর ঘরটা তো দুজনেরই হচ্ছে, আমার তো একার হচ্ছে না, বা আমার ছেলেরও একার হচ্ছে না, যা হচ্ছে তোমারও হচ্ছে, আমারও হচ্ছে। তো তার জন্যই দিলাম। আর কয়েকদিন আগে একটা জায়গা নেওয়ার কথা হয়েছে, তো তাতেও কিছু টাকা দিয়েছিলাম। যাই হোক, হয়তো ইনকাম করি বলে দিতে পারছি, যদি ইনকাম না করতে পারতাম তাহলে কি আর দিতাম? তো ও বলছে যে তুমি সবাইকে দেখাচ্ছ। আমি বলছি দেখালে ক্ষতিটা কোথায় বলো? যাই হোক, যেটা তুমি ইনকাম করছো সেটা আমার পিছনে তুমি খরচ করছো, বা আমি যেটা ইনকাম করছি আমি সেই ঘরেই টাকাটা দিচ্ছি, আমি তো আর অন্য কোথাও দিচ্ছি না। তো ভবিষ্যতের কথা ভেবে, তো তার জন্যই আমি তোমাদের দাদাভাইকে যখনই আমার একটা থোকা টাকা হয়ে যায়, তো তখন দিয়ে দিই ওকে। তো যাই হোক, রান্নাবান্না তো করে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারিটা বেড়ে রাখলাম, কারণ আমি ডিউটিতে চলে যাব। আর রান্না করে যখন বেরিয়ে দেখি কি এখানে আমার শেষদির ছেলে ছেঁড়া পরোটা আর এখানে মটর তরকারি নিয়ে এসছে, আর ছেলেও এখানে বসে গেছে। আর যখনই তরকারি লুচি নিয়ে আসে তার দাদার সঙ্গে কিন্তু খায়, আর তার দাদাও ডেকে নিয়ে যায় যে ভাই আয় খাবি আয়। যাই হোক, দুজনের মধ্যে এইটুকু মিলটা আছে। এমনিতে হয়তো প্রচুর ঝগড়াঝাটি হয়, কিন্তু খাওয়ার সময় যে যাকে যখন পায় তখন কিন্তু ডেকে আনে। তো আমি তো ডিউটিতে চলে গেছিলাম, তো এক্ষুনি এলাম, তো চান করে তারপরে খেতে বসেছি। আর ছেলে তার বড় মার ঘরে ঘুমিয়েছে, এখনও ওঠেনি। তো আমি খেয়ে কিন্তু সব কাজটা শেষ করে তাকে ডাকবো, না হলে হয়তো আমাকে খেতেই দিবে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাসনও মেজে নিয়েছি, এখানে গ্যাসটা মুছে নিয়েছি, আর ওভেনগুলো যে আমি ধুয়েছিলাম সেগুলো ঠিকঠাক করে রেখে দিলাম, এদিকে বাসন মেজেছিলাম।
আর তারপর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ছেলের জন্য একটু পেয়ারা কেটে দিয়েছি, আর লবণ আর জিরে গুঁড়ো দিয়েছি, খেতে ভালো লাগবে। তো তারপর ছেলে খাওয়ার পরে এখানে নতুন ঘরে এসেছি যে কি কি কাজ হয়েছে একটু দেখার জন্য। তো দেখলাম কি সামনে যে টাইলসগুলো রাখা ছিল, তো সেগুলো কিছুগুলো ভেতরে রেখেছে আর কিছুগুলো বাইরে রেখেছে, কারণ এই সামনের জায়গাটায় প্রথমে গ্রানাইটের কাজটা হবে। আর এদিকে দেখছি কি সিঁড়িতে যে গ্রানাইটটা লাগানো হবে, তো সেই গ্রানাইট কেটে কিন্তু চিট দিয়ে চিটিয়ে রেখেছে। এটা সবই কিন্তু সিঁড়িতে যাবে, কারণ সিঁড়ির পাঁচটা প্রায় 21টা মতো হবে, 7×3 = 21। তো সেইটা লাগাবে বলে ঠিক করেছে। আর এই রুমটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর এই মেশিনটা দিয়ে ড্রিল করেছে। এই ঘরটা বাকি ছিল। তো এই দিকের কাজগুলো তো বেশি কমপ্লিট, কালকের মনে হয় কাজটা আরম্ভ হবে, তো তার জন্য এখানে বালি ঢেলে রেখেছে। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। তরমুজ একটা দাদা নিয়ে এসেছিলো, কাটা হয়নি, তো ভাবলাম কি কেটে নিই এক্ষুনি। তার বাবাও আছে খাবে, আর সোমও খেতে বেশ পছন্দ করে তরমুজটা। আর দেখলাম বেশ লাল, জানো তো তরমুজটা কিন্তু বেশ সুন্দর। তো দেখি কেটে দেখি যে লাল তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হবে। তো যাই হোক এখন কেটে নিচ্ছি, আর দেখতে কিন্তু বেশ ভালোও লাগছে। তো থালার মধ্যে যে ছোট ছোট করে কেটে রেখেছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আর দুজন দিদির বাড়িতে দেবো বলে নিয়ে নিয়েছি থালার মধ্যে। আর তরমুজটা এতটা সুন্দর সেটা আর বলে বোঝানো যাবে না। একটুখানি বিট লবণ নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি। এ বলছে তুমি খাও, সে বলছে তুমি খাও, লাস্টে কিন্তু খেতে আর পারা যাচ্ছে না, কারণ এতটা পরিমাণ মিষ্টি তরমুজটা। আর তারপরে না এই তরমুজের যে খোসাগুলো দেখতে পাচ্ছ, এই খোসাগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করার ইচ্ছে হলো। আর এই তরমুজের খোসার রেসিপিটা হয়তো অনেকেই খেয়েছো বা অনেকেই খাওনি, কিন্তু আমি যখন প্রথম খেয়েছিলাম তো এতটা টেস্টি লেগেছিলো সেটা আর বলে বোঝানো যাবে না। যাই হোক, সবার হয়তো সব জিনিসটা পছন্দ নাও হতে পারে, তো আমার ভালো লাগে, তো তার জন্য মাঝে মধ্যে তরমুজ এলে এক আধবার রান্না করে থাকি। আর তোমাদের দাদাভাই সেরকম পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে, তো তার জন্য ভাবলাম যে এই তরমুজটা যেহেতু ভালো, একটু খোসাটাও মোটা আছে, তো তার জন্য একটু চচ্চড়ি রান্না করব, ছোট ছোট করে কেটে নিই। তো তার জন্য যেরকম লাউয়ের তরকারি হয়, লাউয়ের তরকারির মতোই রান্না করব। তো খেতেও বেশ ভালো লাগে, তো তার জন্য সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই তরকারিটা কালকে রান্না করব। আমরা কিন্তু ভবিষ্যতের সব সময় কথাটা ভেবে কিন্তু অনেক কিছু করে থাকি, আর সেই ভবিষ্যৎটা কিন্তু একটা অতীত হয়ে থেকে যায়, কিন্তু সেই ভবিষ্যতের কথা কিন্তু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয়। তো যাই হোক, আর তারপরে একটু প্রেসার কুকারে ভাত বসিয়েছিলাম, তো আলু মাখা আর বেগুন মাখা দিয়ে আজকে রাতে খাওয়া হবে, কারণ তোমাদের দাদাভাই না রাতে মাছটা পছন্দ করে না, এমনিতে মাছ খুবই কম খায়। তো যাই হোক, এখন রাত্রিবেলায় আলু মাখা আর বেগুন মাখা দিয়ে ভাত খাবো। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আলু আর বেগুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন খেতে বসবো। আর ছেলেও এখানে বসছে খাবে বলে, আর বেশিরভাগই তার বাবা খাইয়ে দেয়, আর তো তার জন্য ও তার বাবার কাছে বসছে, আর এখন গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।